সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের কালী পুজোর পরের দিন, চারদিকে বাজি বাজছে, যদি শব্দ শুনতে পাও আমি দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নাও। তো আমরা শুরু করেছিলাম ব্রিক। আগের দিন আমরা পড়েছিলাম ব্রিকের ইন্ট্রোডাকশন, কেন এটা এত পপুলার, কিভাবে ব্রিক এসেছিল এবং কি রকম ভাবে ব্রিককে আমরা ইউজ করতে পারি, তার সাইজ অ্যান্ড শেপ কেমন হয়, তার ওয়েট কত হয়, এইগুলো আমরা বেসিক্যালি জেনেছিলাম। আজকের আমরা শুরু করছি ক্লাসিফিকেশন অফ ব্রিক। ক্লাসিফিকেশন অফ ব্রিক, ঠিক আছে? আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে একটা ডান দিকের উপরে আই বাটন পাবে, সেখান থেকে তুমি ব্রিকের ফার্স্ট ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, যেটা যেটা আমরা ইউজ করে থাকি জেনারেলি অন ফিল্ড প্র্যাকটিস বেসিসে, সেই ওয়াইজ আমরা ব্রিককে চার রকম ভাবে ভাগ করতে পারি। একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড, একটা ফোর্থ, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমরা ডিটেলসে জানবো। প্রথমে আমরা দেখব ফার্স্ট ক্লাস ব্রিক। থরলি ব্রান্ড মানে ইউনিফর্ম স্ল্যাব পূর্বে আর কি, মানে চারদিকে সেম টেম্পারেচার দিয়ে তাকে পোড়ানো হবে এবং তার রং কেমন হবে? ডিপ রেড হতে পারে, চেরি আর কপার কালার হতে পারে। সারফেস শুড বি স্মুথ, রেক্ট্যাঙ্গুলার উইথ প্যারালাল শার্প অ্যান্ড স্ট্রেট এজেস, মানে এজগুলো না, এই এজগুলো কিন্তু শার্প হবে। ইভেনচুয়ালি প্রত্যেকটা এই এজ লাইন প্যারালাল হবে ফার্স্ট ক্লাসের জন্য। দে শুড ফ্রি ফ্রম ফ্লস, ক্র্যাক, স্টোন, মানে এখানে কোনো রকম ভাবেই গর্ত থাকবে না, কোনো ক্র্যাক থাকবে না, ঠিক আছে? শুড হ্যাভ ইউনিফর্ম টেক্সচার, no impression should be left on the brick when a scratch made by a finger nail, মানে তুমি যখন নখ দিয়ে একটা সামান্য আঁচড় কাটবে, কোনো রকম কিন্তু ইমপ্রেশন জেনারেট হবে না। The fracture surface of the brick should not show lumps of lime, যেখানে ভাঙবে সেখানে কোনো রকম যেন চুন বা যাই হোক কোনো কিছু গুডলি বেঁধে থাকবে না, নর্মাল জিনিস থাকবে একদম। A metallic or ringing sound should come when two bricks stop against each other, মানে দুটো ব্রিকের মাঝে যদি তুমি মানে ঠোকো দুটো ব্রিককে, তাহলে একটা কি মেটালিক সাউন্ড জেনারেট করবে। যেটা মেন আমাদের মনে রাখতে হয়, ওয়াটার অ্যাবজর্পশন শুড বি 12 থেকে 15% অফ ইটস ড্রাই ওয়েট। একটা ব্রিকের যদি ড্রাই ওয়েট ধরে রাখো 10 কেজি সে, তাহলে জল কতটা যে নিতে পারবে, কতটা নিতে পারবে? 1.2 কেজি থেকে 1.5 কেজি। তার মানে ফার্স্ট ক্লাস ব্রিক জলে যখন ডুবে থাকবে তার ওজন কত হতে পারে? তা 11.2 কেজি থেকে 11.5 কেজি। এর যদি বেশি হয়ে যায়, সে 11.6 এলো বা 12 কেজি এলো, তাহলে কিন্তু তাকে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক বলবো না, হয়তো অন্য কিছু বলতে পারবো, ফার্স্ট ক্লাস ব্রিক তাকে বলবো না। এই ছিল ফার্স্ট ক্লাস ব্রিক। আচ্ছা, আর কি আছে? দ্য ক্রাশিং স্ট্রেংথ। ক্রাশিং স্ট্রেংথ মানে কি? ক্রাশিং স্ট্রেংথ মানে যে স্ট্রেংথ সে ক্রাশ করে দেবে। ক্রাশ মানে কি? সিম্পল ব্যাপার, লোড যদি পি হয় পার এরিয়া, দ্যাট ইজ ইয়োর ক্রাশিং স্ট্রেংথ সিগমা। The crushing strength not less than 10 নিউটন পার mm স্কয়ার। 10 নিউটন পার mm স্কয়ার মানে কি বলছে? না, 10 নিউটন পার 1 mm স্কয়ার মানে একটা ব্রিকের 1 mm বাই 1 mm ব্লকে তুমি 10 নিউটন লোড দাও, তার কম দাও, ভাঙবে না। বাট 10.1 দিলে জাস্ট 10 হয়ে গেলে কিন্তু সে ভেঙে যাবে। দ্যাট ইজ ক্রাশিং স্ট্রেংথ। মানে এই 10 নিউটন পার mm স্কয়ার, মানে 1 মিলিমিটার স্কোয়ারে 10 নিউটন লোড সহ্য করতে পারবে। আচ্ছা, কোথায় ইউজ হয়? The first class brick are recommended for pointing exposed face work. কেন এক্সপোজড ফেস ওয়ার্কে বলছে? কারণ এক্সপোজ টু ওয়েদারকে রেজিস্ট করতে পারবে, ডিউরেবিলিটি, ম্যাসোনারি সারফেস, ফ্লোরিং এন্ড রেনফোর্সমেন্ট ব্রিক ওয়ার্ক। এবার আমরা যেটা করবো সেটা হলো সেকেন্ড ক্লাস ব্রিক। ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সেকেন্ড ক্লাস। আচ্ছা,
ফার্স্ট ক্লাসে দেখো আমরা কি বলেছিলাম যে সেখানে কিন্তু 3 নাম্বার যেটা পয়েন্ট, সেখানে কিন্তু ফ্রি ফ্রম ফ্ল অ্যান্ড ক্র্যাকস। দেখো সেকেন্ড ক্লাসে কি বলছে, স্মল ক্র্যাকস, ডিস্টরশন আর ডিস্টরশন এখানে কি লিখেছিল, প্যারাল লিখেছিল। এই 2 নাম্বার পয়েন্ট কি বলছে, দ্য সারফেস শুড বি স্মুথ rectangular with parallel sharp straight edge। এখানে কি বলছে, এখানে বলছে যে স্মল ক্র্যাকস, ডিস্টরশন মানে নট প্যারালাল, নট শার্প এজ অর পারমিটেড। লিটল হায়ার ওয়াটার অ্যাবজর্পশন কত, 16 থেকে 20, যেটা ফার্স্ট ক্লাসে কত ছিল, 12 থেকে 15। ড্রাইভার ইজ অ্যালাউড, সেই 10 কেজি হলে ওয়েট কত হতে পারে, 1.6 থেকে 2 কেজি, তার মানে 11.6 থেকে 12, এই রেঞ্জ হলে সেটা সেকেন্ড ক্লাসে যাচ্ছে। ক্রাসিং স্ট্রেন এটা ছিল 10 নিউটন পার এমএম স্কোয়ার, এটা ছিল 7 নিউটন পার এমএম স্কোয়ার। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। কোথায় ইউজ করা হয়, অল ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট হিডেন মেশনারি। হিডেন মেশনারি মানে তুমি টাইমিং পার্টিশন ওয়াল বলতে পারো, সেন্টারিং রেনফোর্সমেন্ট, ব্রিক রেনফোর্সমেন্ট, সিমেন্ট কংক্রিট স্ট্রাকচার। এবার আমরা দেখবো থার্ড ক্লাস ব্রিক, এর খুব একটা ইউজ হয় না বাট পড়তে হয়। অতিরিক্ত পুড়ে গেলে থার্ড ক্লাস ব্রিক। কালার কেমন হবে, সফট লাইট কালার, ডাল সাউন্ড। ফার্স্ট ক্লাস হলে কি সাউন্ড হতো, ফার্স্ট ক্লাস হলে মেকানিক্যাল, এই মেটালিক সাউন্ড হতো, মেটালিক নট মেকানিক্যাল। আচ্ছা, ওয়াটার অ্যাবজর্পশন কত, 25%। আচ্ছা, কোথায় ইউজ হয়, টেম্পোরারি স্ট্রাকচার। ফোর্থ ক্লাস ব্রিক চেনে ঝামা পাথর, ওভারবার্ন, ব্যাডলি ডিস্টর্টেড শেপ এন্ড সাইজ, ব্রিটল ভঙ্গুর, যাকে ঝামা পাথর বলি। Ballasts of such brick used in foundation and the four brick flat swelling, মনে পড়ছে ব্রিক ফ্ল্যাট সোয়েলিং, আমরা বেসিক্যালি এই দিতে পছন্দ করি। তাহলে ফিল্ড বেসিসে আমরা ইটকে 4 ভাগে ভাগ করলাম। 1 ফার্স্ট ক্লাস, 2 সেকেন্ড ক্লাস, 3 থার্ড ক্লাস, 4 ফোর্থ ক্লাস। এখন আমরা কি করব না, স্ট্রেংথ বেসিসে তাকে ভাগ করব। এই যে বলছি স্ট্রেংথ, এই স্ট্রেংথটা কে ঠিক করেছে, অ্যাজ পার বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো বিআইএস ওয়াইজ এখানে কিছু ভাগে ভাগ করা হয়েছে। ক্লাস 35, তার মানে কি, অ্যাভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ 8, 35 নিউটন পার এমএম স্কোয়ার। তো এই কিছু দেখতে পারো তোমরা। জেনারেলি আস করে এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, আর এটা জেনে রাখা ভালো, তাই জেনে রাখবে। আচ্ছা, কিছু কিছু ব্রিকের কিন্তু দেখো কম্প্রেসিভ স্ট্রেংথ মোর দ্যান 40 নিউটন পার এমএম স্কোয়ার। তাদের কি বলা হয়, তাদেরকে বলা হয় হেভি ডিউটি ব্রিক। তা আমরা জানতে পারলাম মোর দ্যান 40 নিউটন পার এমএম স্কোয়ার যদি হয়ে থাকে, সেই সব ব্রিককে আমরা কি বলে থাকবো, হেভি ডিউটি ব্রিক। এবং ওয়াটার অ্যাবজর্পশন দিস ব্রিক ইজ লিমিটেড টু 5%। তো ফার্স্ট ক্লাস ব্রিকের কিন্তু ছিল কত পার্সেন্ট, 12 থেকে 15। হেভি ডিউটি ব্রিকের ওয়েট কত, এই ওয়াটার অ্যাবজর্পশন কত হবে, নট গ্রেটার দ্যান 5%, or বলতে পারো less than equal to 5%, not greater than 5%। এবার ব্রিককে আমরা যেভাবে ইউজ করবো তার বেসিসে ব্রিককে কিছু ভাগ করা, যেমন কমন ব্রিক আছে, ফেসিং ব্রিক, ইঞ্জিনিয়ারিং ব্রিক। কমন ব্রিক কি করছে, যেগুলোকে আমরা মাল্টিপারপাসে ইউজ করে থাকি, আমাদের যে ব্রিক করছে মাল্টিপারপাসে আমরা ইউজ করে থাকি ইকোনমিক্যালি উইদাউট স্পেশাল রেফারেন্স ক্যাবিনেট। Greatly strength and durability, used for filling, backing wall, appear no consequence. Facing bricks are primarily view have good appearance. Architectural purpose আমরা এটাকে স্পেশালি ইউজ করে থাকি। Engineering bricks are very strong, impermeable। কথা মানে কি, ধরো এটা একটা ব্রিক আছে, ঠিক আছে,
এই ব্রিকের মধ্যে বিভিন্ন অণু পরমাণু আছে। এবার ধরো ওয়েদার থেকে জল আসছে, সেই জলগুলো যেতে দেবে না। এই যে যেতে দিচ্ছে না, তার মানে কি অ্যালাউ করছে না। এই অ্যালাউ করতে দিচ্ছে না কি বলা হয় ইমপারমিয়াবল। যারা দেখছো তারা যদি সয়েল মেকানিক্স না হয়ে থাকে তাহলে ইমপারমিয়াবল কথাটা নতুন, তাই আমি ভেঙে বলে দিলাম। যদি হয়ে থাকে তাহলে তুমি ইমপারমিয়াবল কথাটার মানে জানো। আচ্ছা, স্মুথ, table molded, hard and conform to defined limits absorption strength. These are used for all load bearing structure. আগেকার দিনে লোড বেয়ারিং স্ট্রাকচার ইউজ করা হতো, কিন্তু এখনকার দিনে ইউজ করা হয়ে থাকে না। আর কি আছে? অন দ্য বেসিস অফ ফিনিশ, স্যান্ড ফেস ব্রিক, রাস্টিক ব্রিক। স্যান্ড ফেস ব্রিক কি বলছে? হ্যাজ টেক্সচার, ম্যানুফ্যাকচার স্প্রিঙ্কলিং স্যান্ড অন দ্য ইনার সারফেস অফ দ্য মোল্ড। আর রাস্টিক ব্রিক হলো মেকানিক্যালি টেক্সচার ফিনিশ, ভ্যারিং ইন প্যাটার্ন অন দ্য বেসিস অফ ম্যানুফ্যাকচার। কিছু হাত দিয়ে অনেকে ব্রিক তৈরি করে, অনেকে মেশিন ব্রিক তৈরি করে। আগেকার দিনে হ্যান্ডমেড হতো, এখন সেটা মেশিন দিয়ে তৈরি হয়। তো এটা না জানলেও চলবে, অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড, ফোর্থ। আর মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে এই হেভি ডিউটি ব্রিক, আর কিছু জিজ্ঞেস করবে না। অন দ্য বেসিস অফ বার্নিং, টেল বার্নিং, বডি ব্রিক, আর্চ ব্রিক। পেল ব্রিক মানে কি? যেগুলো আন্ডারব্রান্ড ব্রিক অবটেন ফ্রম আউটার পোর্শন। মানে আন্ডারব্রান্ড মানে কি? আন্ডারব্রান্ড মানে তুমি এগুলোকে কিন্তু থার্ড ক্লাসও বলতে পারো। থার্ড ক্লাস হচ্ছে ওভারবার্ন, এই বলছে আন্ডারব্রান্ড। বডি ব্রিক দেয়ার ওয়েল বার্ন মানে কি? আমাদের ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস। আর্চ ব্রিক আর ওভার বার্ন, এগুলো থার্ড অ্যান্ড ফোর্থ ক্লাস। তাহলে বডি ব্রিকের মধ্যে পড়ছে আমাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আর্চ ব্রিকের মধ্যে পড়ছে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। অন দ্য বেসিস অফ টাইপ, সলিড, স্মল হোল নট এক্সিডিং 25% ভলিউম দ্য ব্রিক অ্যান্ড পারফোরেটেড। আর কি হলো? হলো ব্রিক মানে কিরকম দেখাচ্ছি, এগুলো এখনকার দিনে গ্র্যাজুয়ালি ইউজ হচ্ছে। আর এইরকম একটা ব্রিক আছে, এই জায়গাটা গুলো হলো। এখান থেকে তুমি রেইনফোর্সমেন্ট দিতে পারো, অ্যাজ এটা কলম হিসেবে তখন কাজ করবে। সেলুলার, হোল ক্লোজ অ্যাট ওয়ান এন্ড এক্সিড 20% অফ ভলিউম। আচ্ছা, তো এই হলো আমাদের ব্রিকের কি কি রকমের ক্লাসিফিকেশন হয় সেটা আমরা পড়লাম। একটা ফিল্ড প্র্যাকটিসের উপর ইউজ হয়, একটা স্ট্রেংথ বেসিসে, একটা ইউজ বেসিসে, একটা ম্যানুফ্যাকচারিং বেসিসে, একটা বার্নিং বেসিসে, আর একটা হলো আমরা টাইপস বেসিসে। তো এই ছিল ভিডিওটা, শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও। যদি কারো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি ডেফিনেটলি কমেন্ট করবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে বন্ধু বান্ধবরা শেয়ার করো। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক অফ গুড ব্রিক্স। ঠিক আছে, ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, এবং ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।